নমস্কার বন্ধুরা, সুইসনেস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি বানাবো মাত্র 1 কাপ সুজি দিয়ে দারুণ টেস্টি সুজির পোলাও রেসিপি। বন্ধুরা, আমরা সাধারণত সুজি দিয়ে বিভিন্ন রকম মিষ্টি ও হালুয়া খেয়ে থাকি, তবে এই সুজির পোলাও কিন্তু দারুণ স্বাদের তৈরি হয় আর তৈরি করাও ভীষণই সহজ। একেবারে ঝটপট তৈরি হয় আর ভীষণই সুস্বাদু ও ঝরঝরে তৈরি হয়। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ টেস্টি সুজির পোলাও রেসিপি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই দারুণ টেস্টি সুজির পোলাও রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, সুজির পরিমাপটা বাটি দিয়েই পরিমাপ করবে, তাহলে পরবর্তী উপকরণগুলো দিতে আমাদের সুবিধা হবে। এখন এবার দেখো, এখানে ওভেনটা অন করে ওভেনের উপর কড়াই বসিয়ে এর মধ্যে আমি সুজিটা দিয়ে দিলাম। এখন এবার সুজিটা একদম ফ্লেমটা লো করে দিয়ে এটা নাড়াচাড়া করে 1 মিনিট মতো ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, সুজির কালারটা কিন্তু চেঞ্জ না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। একদমই ফ্লেম লো করে এটা 1 মিনিট মতো ভেজে নিতে হবে। তো 1 মিনিট মতো আমি সুজিটা ভেজে নিয়েছি। এবার দেখো, যে বাটিতে আমরা সুজি মেপেছিলাম ঠিক সেই বাটিতেই কিন্তু এখন 2 বাটি পরিমাণ দুধ এর মধ্যে আমি দিয়ে দেব। তবে বন্ধুরা, দুধের পরিবর্তে তোমরা কিন্তু জলও এখানে দিতে পারো, আর অথবা 1 বাটি জল আর 1 বাটি দুধ দিতে পারো। তবে দুধ দিলে কিন্তু এটা আর সুজির পোলাওটা আরও বেশি টেস্টি হয়। এখন এবার খুব ভালো করে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। হালকা এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টিস্পুন ঘি। এখন এটা কন্টিনিউ নাড়াচাড়া করে যতক্ষণ না ডোয়ের আকারে পরিণত হচ্ছে ঠিক ততক্ষণ এটা নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। আর এটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় লো রাখতে হবে। সুজি কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা অ্যাবজর্ব করে নেয়, তোমরা দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি এটা ঘন হতে শুরু করেছে। আর বন্ধুরা, এই ডোটা কিন্তু খুব বেশি নরম করে তৈরি করা যাবে না, এটা একটু শক্ত করে তৈরি করতে হবে। তো দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করার পরেই কিন্তু সুজিটা একটা ডোয়ের ফর্মে চলে এসেছে। এটা এখন প্যান ছাড়তে শুরু করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন এবার ডোটা পুরোপুরি রেডি। এবার একটা পাত্রের মধ্যে ডোটা আমি ট্রান্সফার করে নিচ্ছি। এখন এবার এটা রেখে দেবো কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। এখন এবার আমরা চিনি শিরাটা তৈরি করে নেবো। তার জন্য ওভেনটা অন করে ওভেনের ওপর একটা পাত্র বসিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। 1 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ জল দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 2টো এলাচ। এবার নাড়াচাড়া করে চিনিটা সম্পূর্ণ জলের সাথে গুলে নিতে হবে। যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ মিশে যাচ্ছে ততক্ষণ এটা নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। আর চিনি শিরাটা বন্ধুরা খুব বেশি ঘন করব না, শুধু জাস্ট জলের সাথে চিনিটা পুরোপুরি মিশে যাবে ততক্ষণ পর্যন্ত এটা তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছ চিনিটা খুব ভালোভাবে জলের সাথে মিশে গেছে সম্পূর্ণরূপে। এখন চিনি শিরাটা ফুটতে শুরু করেছে। এখন এবার চিনি শিরাটা পুরোপুরি রেডি। এখন আমি ফ্লেমটা অফ করে চিনি শিরাটা ঠান্ডা করে নেব। এটা এখন পাতলা মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হলে চিনি শিরাটা একটু ঘন হয়ে যাবে। এখন এবার দেখো, যে সুজির ডোটা আমি তৈরি করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে এটা এইভাবে একটু মেখে নিতে হবে। বন্ধুরা, এই সুজির ডোটা কিন্তু খুব বেশি কিন্তু এটা ঠান্ডা করা যাবে না, মোটামুটি হাত সহ্য করা যাবে ঠিক সেরকম ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি ঠান্ডা হলে কিন্তু এটা মাখতে ভীষণ অসুবিধা হবে। এখন দেখো বন্ধুরা, এখানে আমি একটা 10 টাকা দামের পাউডার দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার এটা 1 চামচ পরিমাণ দিয়ে এভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি। সমস্ত দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না, এরকমভাবে অল্প অল্প করে দিয়ে দুধটা আমি ডোয়ের সাথে ভালোভাবে মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। আর বন্ধুরা, ডোটা কিন্তু স্মুথভাবে তৈরি করতে হবে। তো এরকমভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমি পাউডার দুধটা সুজির ডোয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, খুবই সহজভাবেই তৈরি করা যায় আর একদমই অল্প সময়ে তৈরি হয়ে যায়। ভীষণই সহজ আর ভীষণই খেতে কিন্তু দারুণ মজার হয়। ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়েও আশা করছি বাড়ির সকলে ভীষণ ভালো লাগবে। তো ডোটা আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি। দেখছো বন্ধুরা, হাতের মধ্যে একটু লেগে যাচ্ছে। এখন এবার দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 1 টিস্পুন পরিমাণ ঘি। এবার ঘি দিয়ে এটা খুব ভালোভাবে এইভাবে মেখে নেব আর ডো তৈরি করে নেবো, একটা মসৃণ ডো তৈরি করব। হাতে যে লেগে যাচ্ছে সেটা আর লাগবে না, আর ডোটা আমাদের আরও বেশি মসৃণ তৈরি হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ডোটা আমি শক্ত করে মসৃণভাবে তৈরি করে নিয়েছি। ডোটা আমাদের একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন এবার এর মধ্যে থেকে আমি বড় বড় করে লেচি কেটে নেব। এবার সামান্য একটু হাত দিয়ে এইভাবে একটু প্লেন করে নিচ্ছি, খুব বেশি প্লেন করার দরকার নেই, মোটামুটি একটু প্লেন করে নিচ্ছি। তাই আমাদের 5টা লেচি এর মধ্যে তৈরি হয়ে গেছে।
এখন এবার ওভেনটা অন করে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন পরিমাণ ঘি। এবার ঘিটা সামান্য গরম হলে এখানে দেখো নিয়ে নিয়েছি আমি কিছুটা ড্রাই ফ্রুটস, কিছুটা কাজু বাদাম, কিশমিশ আর কিছুটা অ্যালমন্ড আমি নিয়ে নিয়েছি। এবার ভালোভাবে এটা নাড়াচাড়া করে লো ফ্লেমে সামান্য একটু ভেজে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে আমি লো ফ্লেমে এটা ভেজে নিয়েছি। আর বন্ধুরা ফ্লেমটা এই সময় লো রাখবে, ফ্লেমটা হাই করবে না, তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে। তো কিশমিশগুলো ভালোই ফুলে গেছে, তার মানে এটা আমাদের ভাজা হয়ে গেছে। মোটামুটি 2 মিনিট মতো এটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি একটা পাত্রের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো আমি তুলে নিলাম। এখন এবার ভাজা হয়ে গেছে, এখন এটা আমি সাইডে রেখে দিলাম। এবার পোলাওগুলো ভেজে নেওয়ার জন্য আমি একই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ আমি রিফাইন তেল দিয়ে দিলাম। এবার তেলটা আমি মিডিয়াম ফ্লেমে হালকা মিডিয়াম গরম করে নেব। তো তেল হালকা গরম হয়ে গেলে এখানে দেখো বন্ধুরা, এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এরকম গ্রেটার আমাদের বাড়িতে প্রায় সকলের বাড়িতেই থাকে। এখন এবার খুব ভালো করে গ্রেটারের ওপরে এইভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি। একটা ব্রাশ দিয়ে তেলটা মাখিয়ে নিচ্ছি। এবার যে ডোটা আমি তো করে রেখেছিলাম তার থেকে একটা লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে প্রেস করে করে গ্রেটারের ওপরে এইভাবে আমাদের পোলাওগুলো তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত ইজিলি তৈরি হয়ে যাচ্ছে, আর কত সহজভাবে তৈরি হচ্ছে, আর কতটা সুন্দরভাবে আমাদের পোলাওগুলো তৈরি হচ্ছে। কতটা সুন্দর লাগছে দেখতে, আর তৈরি করা কতটা সহজ তোমরা দেখতেই পাচ্ছ কতটা ইজিলি এগুলো তৈরি হয়ে যাচ্ছে। এরকমভাবে জাস্ট একটু হাত দিয়ে চেপে ধরলেই কিন্তু কত সুন্দরভাবে আমাদের সুজির পোলাওগুলো তৈরি হয়ে যাচ্ছে। এখন এবার সামান্য নাড়াচাড়া করে এটা মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। ফ্লেমটা এই সময় একদমই হাই করা যাবে না, মিডিয়াম ফ্লেমে সামান্য একটু ভাজলেই কিন্তু খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায়। খুব বেশি কিন্তু সময় লাগে না, মোটামুটি 2 থেকে 3 মিনিট সময়ের মধ্যে এটা ভাজা হয়ে যায়। তো খুব বেশি কিন্তু এটা লাল করা যাবে না, একটু সাদা করেই ভেজে নিতে হবে। তা এখন আমাদের ভাজা হয়ে গেছে। এখন এবার আমি এগুলো তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। কত সহজেই ভাজা হয়ে যাচ্ছে আর কত অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। একেবারেই কিন্তু বেশি সময় লাগে না ভাজতে, খুবই অল্প সময়ে ভাজা হয়ে যায়। পোলাওগুলো আমি ভেজে নিয়েছি। এখন এবার একই রকমভাবে আমি আরও একটা লেচি নিয়ে একই রকমভাবে হাত দিয়ে গ্রেটারের উপরে প্রেস করে করে আমি পোলাওগুলো তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি হচ্ছে। একই রকমভাবে আমি এগুলোও কিন্তু ভেজে নেব। বন্ধুরা ভাজতে কিন্তু আবারও বলছি বেশি সময় লাগে না, আর এটা কিন্তু লাল করে ভাজা যাবে না, একদমই লালচে করে ভাজা যাবে না, একটু সাদা করে ভেজে নিতে হবে। আর ফ্লেমটা কিন্তু এই সময় একদমই লো টু মিডিয়াম করে রাখতে হবে। আর সামান্য একটু নাড়াচাড়া করে এটা 2 থেকে 3 মিনিট সময় ধরে ভাজলেই কিন্তু হয়ে যাবে। অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এর কালারটা দেখে। তো এখন এবার এগুলোও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একই রকমভাবে এগুলোও তেল থেকে তুলে নেবো। আর দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা, আর তৈরি করাও কিন্তু ভীষণই সহজ। যে কেউ কিন্তু একবার দেখলেই খুব সহজে বানিয়ে নিতে পারবে। একেবারে ঝটপট এরকম সুস্বাদু সুজি দিয়ে পোলাও আমরা তৈরি করে নিতে পারি। আর খেতেও কিন্তু দারুণ মজার হয়, খুবই সুস্বাদু তৈরি হয়। তো ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়েও সুজির পোলাও। আশা করছি বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে। বাড়িতে যদি কখনো মিষ্টি খেতে ইচ্ছা করে তখন কিন্তু সুজি দিয়েই খুব ঝটপট তোমরা এইরকম সুজির পোলাও বানিয়ে নিতে পারো, দারুণ লাগে খেতে। তো একই রকমভাবে আমি আবারও একটা লেচি নিয়ে একই রকমভাবে এরকমভাবে গ্রেটারের সাহায্যে পোলাওটা তৈরি করে নিচ্ছি। আর একই রকমভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বন্ধুরা খুব বেশি, আবারও বলছি, খুব বেশি কিন্তু ভাজা যাবে না, আর রঙটা কিন্তু একদমই লালচে করে ভাজা যাবে না, একটু সাদা করে ভেজে নিতে হবে। তো সমস্ত পোলাওগুলো আমি একই রকমভাবে তেলে ভেজে নিয়েছি, আর সমস্ত পোলাও কিন্তু আমার একেবারে একদম রেডি। এখন আমি ফ্লেমটা অফ করে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে সমস্ত পোলাওগুলো ভেজে নিয়েছি, আর কতটা ঝরঝরে হয়েছে তোমাদের আমি দেখাচ্ছি হাতে করে নিয়ে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, আর কতটা ঝরঝরে তৈরি হয়েছে। পোলাওগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে। এখন যে শিরাটা আমি তৈরি করেছিলাম সেই শিরাটা এখন আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এবার তৈরি করে রাখা পোলাওটা এই শিরার মধ্যে দিয়ে দেবো এইভাবে। শিরাটা কিন্তু কোনোভাবেই গরম অবস্থাতে দেওয়া যাবে না, শিরাটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, তারপরেই কিন্তু পোলাওগুলো দিতে হবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এখন এবার পোলাওয়ের মধ্যে যে ড্রাই ফ্রুটস ভেজে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দিলাম। এবার সামান্য একটু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, নাড়াচাড়া করে এটা ভিজিয়ে নিতে হবে। আর বন্ধুরা এটা কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে ভিজিয়ে রাখতে হবে। বেশি ভিজিয়ে রাখলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। এখন এবার দেখো একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট পর আমি ছাঁকনির মধ্যে পোলাওগুলো চিনির শিরা থেকে আমি এইভাবে ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি।
সুজির পোলাওগুলো এই ছাঁকনির মধ্যে আমি কিছুটা সময় রেখে দেবো, যাতে শিরাটা সম্পূর্ণরূপে ঝরে যায়। ছাঁকনির মধ্যে আমি সমস্ত পোলাওটা এক এক করে এইভাবে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, আর কতটা ঝরঝরে তৈরি হয়েছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে। আবারও বলছি বন্ধুরা, পোলাওগুলো কিন্তু বেশিক্ষণ শিরার মধ্যে ভিজিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু পোলাওগুলো ভেঙে যাবে। 2 থেকে 3 মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে। এখন এবার এটা রেখে দেবো কিছুক্ষণ ঝরিয়ে নেওয়ার জন্য। এখন আমাদের এই দারুণ টেস্টি সুজির পোলাও একেবারে রেডি। এখন একটা পাত্রের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা খেতে অসাধারণ স্বাদে তৈরি হয়, দারুণ মজার হয়, আর তৈরি করাও ভীষণ সহজ। তোমরা দেখতেই পেলে, ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার বানিও, আর কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের খুবই সহজে আমাদের আজকের এই দারুণ টেস্টি সুজির পোলাও রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।